পুরনো ঐতিহ্য মেনে কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধীন পুনরের রাউতগাঁও এলাকায় 7.5 হাত উচ্চতার বল্লা কালী পুজো ও মিলন মেলার প্রস্তুতি শুরু হয়েছে শেষ মুহূর্তে। প্রথা অনুসারে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার অর্থাৎ আগামী 7ই নভেম্বর রাতে রাউতগাঁও গ্রামে বল্লা কালী মাতার বাৎসরিক মহাপুজো অনুষ্ঠিত হবে। 7.5 হাত উচ্চতার এই বল্লা কালী পুজোর পরবর্তী 3 দিন যাত্রাগানের আসর এবং বহিরাগত শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বল্লা কালী পুজো ও মেলার অনুকরণে কালিয়াগঞ্জের রাউতগাঁও গ্রামে এই 7.5 হাত বল্লা কালী পুজোর আয়োজন করা হয়। কালিয়াগঞ্জের রাউতগাঁও গ্রামবাসীদের সম্মিলিত উদ্যোগে এই বল্লা কালী পুজোর বড় আকর্ষণই 7.5 হাত উচ্চতার সুবিশাল মা কালী প্রতিমা। পুজো কমিটির সম্পাদক কাজল সাহা এই বিষয়ে কি বলছেন শুনে নেব। আমি কাজল সাহা, আমি পুজো কমিটির সম্পাদক। এবারের আমাদের এটা রাউতগাঁও এবং খটসাদ দুটো গ্রাম মিলে হয় আমাদের পোস্ট অফিস, থানা কালিয়াগঞ্জ, জেলা উত্তর দিনাজপুর। এই বল্লা কালী পুজো বলতে দক্ষিণ দিনাজপুরের বালুঘাটের বল্লা পূজা বোঝায়। সেক্ষেত্রে কালিয়াগঞ্জের এই বল্লা পূজা আপনাদের কতটা ঐতিহ্যবাহী এবং কি কি থাকছে এই বল্লা পূজাকে কেন্দ্র করে? অ্যাকচুয়ালি আমরা বল্লা বলতে সাধারণত ওই আমাদের যে বালুরঘাট বল্লা সেটাকেই বুঝি, কিন্তু সেই বল্লা মায়েরই আর একটা স্থান হচ্ছে আমাদের এইখানে। গত 74 বছর ধরে আমরা এই পূজা করে আসছি, আমাদের পূর্বপুরুষরা করে আসছেন। সেই বল্লা মায়ের যে থান, সেই থান থেকে মাটি নিয়ে এসে আমাদের এই মন্দির স্থাপিত হয়েছে এবং মাকে পূজন করে আসা হচ্ছে। এবং এবছর আমাদের 74তম বর্ষ। 74তম বর্ষে আমরা এবারে যেটা স্পেশাল আয়োজন করেছি, আজকে বৃহস্পতিবার 6ই নভেম্বর, আজকে আমরা সারাদিন ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের অনুষ্ঠিত হলো। এখন হচ্ছে যে আমাদের ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে, সর্বসাধারণের জন্য একটা হেলথ চেক আপ ক্যাম্প এবং শিশুদের জন্য একটা হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করেছি আমরা। আগামীকাল আমাদের মায়ের মহাপুজো এবং শনিবার রবিবার দুদিন আমাদের মেলা, এবং মেলার শেষে আমাদের গ্রামগঞ্জের যে ঐতিহ্য যাত্রা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠান আমাদের এই শনিবার এবং রবিবার অনুষ্ঠিত হবে। এত বড় পুজো গ্রামের মধ্যে কিভাবে করা সম্ভব? এটা সব থেকে বড় কথা, আমার মনে হয় যে এটা হচ্ছে যে একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পেরেছি। আমাদের এই পুজো, এই এত টাকা খরচ, হ্যাঁ, যে বাজেট, এই তো সম্পূর্ণ টাকা। এখানে আপনারা যদি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখেন, আমাদের গ্রামে মোটামুটি 162টা আমরা পরিবার আছি, বাড়ি আছে। এই 162টা পরিবার মিলে আমরা এই পুজোটা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। এরাই চাঁদা দিয়ে, আমরা নিজেরা নিজেদের মধ্যেই চাঁদা কালেকশন করি। আমরা কোথাও বাইরে কোনো হাট কালেকশন, রোড কালেকশন, হ্যাঁ, টোটো আটকানো, গাড়ি আটকানো, এসবের মধ্যে আমরা কোথাও যাই না। আমাদের এই 162টা যে ফ্যামিলি, এই ফ্যামিলি মিলে আমরা প্রতি বছর যা হয় বাজেট সেটা দিয়ে আমরা এই পুজো করি। প্রতিমার উচ্চতা কতটা হয়েছে? আমাদের প্রতিমার উচ্চতা হচ্ছে 7.5 হাত। 7.5। মা কি এখানে মন্দিরেই থাকে সারা বছর না বিসর্জন? না, আমাদের মা বললা যেমন হচ্ছে যে সোমবারে বিসর্জন হয়, ঠিক একই পদ্ধতিতে একই নিয়মে আমরাও আমাদের মাকেও সোমবার বিসর্জন করি। এখানে তো লোক বলতে আমাদের এই অত্র এরিয়ায় মোটামুটি আমাদের যদি বলা যায় 8-10 কিলোমিটার এবং তার বাইরেও বহু মানুষ, এবং শুধু মানুষ নয়, বহু ধর্মের মানুষ। এটা আমাদের কাছে একটা মানে অত্যন্ত গর্বের বিষয় যে বহু ধর্মের মানুষ আমরা দেখেছি যে প্রত্যেকবার পূজায় আসেন, তারা আমাদেরকে এখানে ভোগ দেন। কেউ কেউ এখানে মানসা করেন, হ্যাঁ, এবং সেই মানসা তারা ফল পান, এবং সেইটা হচ্ছে যে এখানে তারা পুজোর সময় সেটা এসে সেই মানসার যে মনোবাসনা থাকে সেটা তারা এখানটায় দিয়ে যান। সেটার মধ্যে কোনো ধর্মের ব্যাপার থাকে না, হ্যাঁ, সম্পূর্ণ মানে অনেক ধর্মের মানুষ আমরা দেখেছি এটা। বলি প্রথা কি চালু রয়েছে? বলি আমাদের এখানে হয় মোটামুটি 40টা, 50টা, 30টা এইরকম মতো বলি হয়।